আজকে আমরা দেখব কিভাবে আমরা রাইটিক্স এআই এর কিওয়ার্ড রিসার্চ টুলটা ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো শুরুতে আমরা জেনে নিই রাইটিক্স এআই এর কিওয়ার্ড টুলটা রিসার্চ টুলটা কিভাবে কাজ করে এবং এটার মূল কাজ কি। কিওয়ার্ড রিসার্চ টুল হচ্ছে একটা এআই টুল, যেটা রাইটিক্স এআই একটা টুল যেটা আপনার একটা কিওয়ার্ড আপনার বিজনেসের জন্য একটা কিওয়ার্ড স্ট্র্যাটেজি তৈরি করে দিবে। আপনার টার্গেট টপিক কি দিলে এটার কাজ হচ্ছে ডিসকভারি, মানে প্রথমে খোঁজা, তারপর ইন্টেন্ট ইচ্ছা, তারপর মেট্রিক্স হচ্ছে যে আপনার মেট্রিক্স অর্থাৎ মানে আপনার যেগুলো আছে, ওই যে নাম্বারস যেগুলো আছে, মানে এগুলো কীরকম নাম্বার, মানে কতটুকু ভালো নাকি খারাপ কিওয়ার্ড এটা নির্ণয় করে। তারপর কম্পিটিটর মানে আপনার কম্পিটিশন যারা আছে ওরা গ্রুপিং, তারপর এগুলোকে সবগুলোকে গ্রুপিং করা। তারপর প্ল্যান রিপোর্ট, আমার একটা প্ল্যান রিপোর্ট দিবে, ওইটা তৈরি করা আর কি আপনার জন্য, কাজের জন্য। ইন শর্ট, it automatically finds and analyze the thousands of keywords, হাজার কিওয়ার্ড খুঁজে ওইটা অ্যানালাইজ করে। তারপর এগুলোকে আপনার ইউজার ইন্টারনেট অনুযায়ী এবং পারফরমেন্স রেশিও অনুযায়ী আলাদা করে। তারপর এগুলোকে ছোটো কন্টেন্ট হিসাবে ছোটো করে আলাদা করে গ্রুপ করে। তারপর জেনারেটস অ্যান অ্যাকশনেবল কন্টেন্ট প্ল্যান অ্যান্ড ফাইনাল রিপোর্ট, মানে আপনাকে এমন একটা কন্টেন্ট প্ল্যান দিবে যেটা আপনি কাজে লাগাতে পারেন এবং একটা ফাইনাল রিপোর্ট দিবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখন দেখব যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ টুলটা ব্যবহার করব, রাইটিক্স এর কিওয়ার্ড রিসার্চ টুলটা ব্যবহার করব। তাহলে এখন আমরা প্রথমে কি করব, আপনার রাইটিক্স এ যেটা আছে রাইটিক্স এর হোম পেজে চলে আসবো, writixc.com-এ। এখান থেকে আমরা 2 নম্বর অপশন কন্টেন্ট এজেন্ট স্টুডিও, ওখানে যাওয়ার পর সোশ্যাল অ্যান্ড কন্টেন্ট জেনারেশন এজেন্টে যাব। এখানে নিচে 3 নম্বর অপশন কিওয়ার্ড রিসার্চ আছে, ওইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার সাইট ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমি সেক্টর আছে, সেক্টর মানে আপনার বিজনেসটা কোন সেক্টরে। যেহেতু রাইটিক্সে একটি এআই টুল প্ল্যাটফর্ম, সেহেতু আমি এখানে এআই দিব। ফর অডিয়েন্স, রাইটিক্সে তো স্টুডেন্ট, প্যারেন্টস, টিচারদের নিয়ে নেওয়া, তাই আমি স্টুডেন্টস, প্যারেন্টস, টিচার দিব। আপনার ওই বিজনেসের জন্য অডিয়েন্স যারা হবে ওইটা লিখবেন এখানে। তারপর লোকালস মানে হচ্ছে আপনার এলাকা ধরেন আপনি হয়তো এই বাংলাদেশের টার্গেট করতে, তাহলে বাংলাদেশ। তারপর পুরো বিশ্ব টার্গেট করলে পুরো বিশ্ব, ইংল্যান্ড টার্গেট করলে ইংল্যান্ড, তারপর আপনার ইউএস টার্গেট করলে ইউএস। আমি বাংলাদেশ দিচ্ছি। তারপর সিট টপিক, আমাদের সিট টপিক কি, আমরা মানে বিজনেসের মেন সিট টপিক কি। আমাদের এখানে রাইটিক্সের সিট টপিক হচ্ছে অটোমেশন আর স্টাডি দিলাম। তারপর কম্পিটিটর, আমার কম্পিটিটর কে হতে পারে, যেমনি হতে পারে কম্পিটিটর। লুক ব্যাক ডেজ 365 দিন, মানে 1 বছরের একটা দিবে, ডাটা দিবে। ম্যাক্স কিওয়ার্ড সর্বোচ্চ 400টা দিবে। তাহলে রান ফুল রিসার্চ দিলে কিছুক্ষণের মধ্যে, বেশিক্ষণ না, আপনার প্রায় 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে আপনি আপনার এইগুলো পেয়ে যাবেন। যেখানে আপনার ম্যানুয়ালি করতে গেলে কমপক্ষে 2-3 দিন লাগতো, তাও আপনি মানে এরকম করতে পারতেন না, সবগুলো করতে পারতেন না, নিয়মিত রিসার্চ করা লাগতো। এখানের মধ্যে আপনি এক ক্লিকের মধ্যে প্রায় মাসখানেকের কিওয়ার্ড পেয়ে যাবেন। দিলাম ক্লিক, একটু অপেক্ষা করা লাগবে। আমাদের জেনারেশন কমপ্লিট। যে এখানে দেখেন আমাদের সময় লেগেছে 317 সেকেন্ড, অথবা তাহলে হবে আপনার 5 মিনিট 17 সেকেন্ড 39 মিলি সেকেন্ড। আর দেখেন এখানে আমাদের কিওয়ার্ড ডিসকভারিতে যাব। আমি যদি চাই তাহলে পুরো এখানে কিওয়ার্ড ডাউনলোড করতে চাইলে সিএসভি ফরম্যাটে এখানে ডাউনলোড করতে পারবো ক্লিক করলে। যদি চাই কন্টেন্ট প্ল্যান ডাউনলোড করতে, তাহলে সিএসভিতে কন্টেন্ট প্ল্যান ডাউনলোড করতে পারবো, আলাদা করে ডাউনলোড করতে পারবো আর কি। কিওয়ার্ড ডিসকভারিতে গেলাম, এখানে আমাকে কিওয়ার্ড দিছে অনেকগুলা অটোমেশন রিলেটেড, তারপর আমাকে স্টাডি রিলেটেড কতগুলো কিওয়ার্ড দিছে। তারপর এখানে কিওয়ার্ডের টাইপ কীরকম দিছে, তেমন কি অটোমেশন এডুকেশন হচ্ছে যে ইনফরমেশনাল, এআই অটোমেশন টুলস ফর টিচার হচ্ছে কমার্শিয়াল। তারপর গুগল জেমিনি অটোমেশন হচ্ছে আপনার নেভিগেশনাল, আলাদা করে দিচ্ছে। তারপর এআই স্টাডি প্ল্যানারে বাংলাদেশের হচ্ছে কমার্শিয়াল। হাউ টু স্টাডি এফেক্টিভলি উইথ এআই, এটা হচ্ছে ইনফরমেশনাল, এইরকম আর কি। তারপর গুগল জেমিনি স্টাডি সিস্টেম হচ্ছে নেভিগেশনাল। তারপর নোটস হচ্ছে যেগুলো নোট দিচ্ছে, যেমন কি অটোমেশন এডুকেশনের নোট হচ্ছে আপনার হাই লেভেল রিসার্চ ইন্টেন্ট from teachers, parents, students who are learning to understand benefits and use cases of automation classing বাংলাদেশে। আপনি এখানে অটোমেশন ক্লাসের উপর মানে কি দরকার এই অনুযায়ী কিওয়ার্ড অনুযায়ী এটা নোট দিচ্ছে, প্রতিটা নোট। তারপর সেকেন্ডে যাই, কিওয়ার্ড লিস্ট, আমাকে লিস্ট একটা দিচ্ছে কিওয়ার্ডের। এখানে আমাকে প্রায় 25টা কিওয়ার্ড দিছে। কিওয়ার্ডের ইন্টেন্ট কীরকম, কমার্শিয়াল, ট্রানজেকশনাল, কমার্শিয়াল, প্রায়োরিটি কীরকম, যেমন কি এআই সাইড টু হার স্টুডেন্টসরা প্রায়োরিটি হচ্ছে হাই। আমি চাইলে এখানে রাইটে ক্লিক করলে আমাকে করে দিবে, ওই যে রাইটারের কাছে পাঠিয়ে দিবে। রাইটারের কাছে পাঠালে আমি যদি নিজের ইচ্ছা মতো
আমি ওইটাকে কাস্টমাইজ করে রাইটারের কাছে পাঠাবো, রাইটার আমাকে সেভাবে করে লিখে দিবে এক ক্লিকে। তারপর আমি চাইলে এখানে শর্টলিস্ট যেটা আছে সেভ করে রাখতে পারি, শর্টলিস্ট সেভ হয়ে যাবে। তারপর সার্চ ইন্টেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ এটা মানে আপনার অ্যানালাইসিস করবে যে সার্চ ইন্টেন্টটা কীরকম হতে পারে, এটা একটা অ্যানালাইজেশন দিবে। ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, নেভিগেশনাল, এগুলো আর কি। এখানে দেখছেন আপনার এখানে 10 মিনিট স্কুলের আর ব্র্যাক ইউনিভার্সিটি রাখা, তারপর আপনার শিকোয়াই, কোর্সেরা, এদেরগুলো পর্যন্ত আপনাকে মানে নেভিগেশন লিয়ে দিচ্ছে, ডেটা দিছে। তারপর কিওয়ার্ড অ্যানালাইসিস, এই যে আপনার কিওয়ার্ড দিল কয়েকটা, এখানের মধ্যে আপনার ইন্টেন্ট তো দিবেই, ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল। তারপর কিওয়ার্ডের ভলিউম কত, 300, 250, 400, 180, 200, 220, 150। কিওয়ার্ড ডিফিকাল্টি অথবা কেডি যেটাকে বলে, এটা হচ্ছে 35, 40, মানে আপনার কিওয়ার্ড অনুযায়ী। তারপর সিপিসি হচ্ছে যে ক্লিক, কস্ট পার ক্লিক মানে আপনার একটা কিওয়ার্ডের জন্য কীরকম পেমেন্ট করবে গুগল আপনাকে, এটা আর কি। 0.15, 0.2, 0.25। তারপর প্রায়োরিটি কত, 1, 2, 1, 2, প্রায়োরিটি কতটুকু আর কি, দরকারি কতটুকু, এটা। কম্পিউটার অ্যানালাইসিস, আমরা কম্পিউটার টুলস এর মধ্যে কত, জেমিনির কিওয়ার্ড দিছে। তারপর এটার ইন্টেন্ট দিছে, ইনফরমেশনাল, টাইপ দিছে ইন্টারেক্টিভ টুল, স্ট্রেংথ হচ্ছে হাই, তারপর স্ট্রং কনভার্সেশন, এখানে গ্যাপ দিছে আর কি, এগুলো মানে এখানে এগুলো আপনার ওই কিওয়ার্ড দিছে ওদের অনুযায়ী। তারপর আপনার ইন্টেন্ট দিছে, কি ইন্টেন্টে, তারপর টাইপ দিছে, এরপরে আপনাকে দিল কি স্ট্রেংথ হাই, মিডিয়াম, লো, আপনার কিওয়ার্ডের স্ট্রেংথ কীরকম। আর গ্যাপ মানে হচ্ছে আপনার এখানে ওই যে ওদের গুগলের মধ্যে কী কী গ্যাপ আছে ওগুলো দিচ্ছে আর কি। তারপর গুগলের মানে এরা কী কী ফিল আপ করতে পারে নাই। তারপর কন্টেন্ট অপটিমাইজেশন, আপনাকে কিওয়ার্ড দিবে, কিওয়ার্ড অনুযায়ী কিছু গ্যাপ দিবে, গ্যাপ অনুযায়ী আপনাকে রিকমেন্ডেশন একটা দিবে কীভাবে আপনি কন্টেন্ট যেগুলো আছে ওগুলোকে সাজাবেন আর একটা কন্টেন্ট তৈরি করবেন নতুন। আর আপনার কম্পিউটার হচ্ছে যাকে গুগল জেমিনি, ফরম্যাট হচ্ছে যে আর্টিকেল, তারপর এখানে সেকেন্ড হচ্ছে যে ল্যান্ডিং পেজ, থার্ডটা হচ্ছে যে হাউ টু গাইড, এগুলো আর কি। তারপর অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং, অডিয়েন্স হচ্ছে আপনার অডিয়েন্সটা কীরকম হতে পারে। আমাদের আমার এখানে ইনফরমেশনাল অডিয়েন্স হচ্ছে যে আপনার 4 জন, কমার্শিয়াল 3, ট্রানজ্যাকশনাল 2, নেভিগেশনাল 1। এখানে স্টুডেন্ট দিছে, স্টুডেন্টটা কী কত, এইজ 12, মানে ক্যারেক্টারিস্টিক্স কীরকম হবে, মানে ওদের চরিত্রটা কীরকম হবে, পেইন পয়েন্ট, ওদের কী কী দরকার আসলে, তারপর মোটিভেশন, ওদের জন্য কী মোটিভেশন টাইপের মোটিভেশন দরকার, ওদের কী মোটিভেট করে, আর কন্টেন্ট প্রেফারেন্স, ওদের কীরকম কন্টেন্ট প্রেফার করে। এবং দেখেন স্টুডেন্ট দিছে, প্যারেন্ট দিছে, টিচার দিছে। এই স্টুডেন্টের মধ্যে এইজ হচ্ছে 12 থেকে 24, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, ইউনিভার্সিটি, স্মার্টফোন, ফার্স্ট অফ অ্যান্ড শেয়ার ডিভাইসেস, মিক্স অফ বেঙ্গালি অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি, এগুলো আর কি, মানে এদের ক্যারেক্টার কীরকম। তারপর পেন পয়েন্ট হচ্ছে সার্চ স্কারসিটি অফ লোকালিটি, এআই কন্টেন্ট, মানে আপনার এখানে এই দেশের মধ্যে বাংলাতে আপনার এআই কন্টেন্ট তেমন নাই যে আপনাকে হেল্প করতে পারবে আপনার বই টই ধরে, বই সব কিছু ধরে। কিন্তু রাইটিক্সের মধ্যে আপনার প্রায় সব বই, মানে আপনার ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স, অনার্স মাস্টার্স, এমনকি আইএলটিএস পর্যন্ত সব বই দেওয়া আছে। আপনি এক ক্লিকের মধ্যে ওইখান থেকে সব জেনারেট করে ফেলতে পারবেন, এটার জন্য আর কি। তারপর মোটিভেশনস, আপনার এখানে কী কী আপনাকে মোটিভেশন দিতে পারে, সিকিউর ইউনিভার্সিটি এডমিশন অ্যান্ড বেটার জব প্রসপেক্টস। তারপর কন্টেন্ট প্রেফারেন্স কিরকম করে, শর্ট মোবাইল, ফাস্ট ভিডিও লেসন্স ইন বেঙ্গলি, ইন ইংলিশ, ইন্টারেক্টিভ নোটবুকস, এগুলো আর কি। তারপর স্ট্র্যাটেজি হচ্ছে আপনার এখানে স্ট্র্যাটেজি কী হতে পারে, গোলস দিছে, কি পারফরমেন্স ইন্ডিকেটরস দিছে, ট্রাফিক, র্যাঙ্কিং, কনভার্সন, এঙ্গেজমেন্ট। কম্পিউটার কী গ্যাপ আছে, ল্যাক অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কারিকুলাম অ্যালাইন্ড স্টাডি রিসোর্সেস, মিনিমাম লোকাল ট্রাস্ট অ্যান্ড সিগন্যালস অ্যান্ড কেস স্টাডিজ, লো ব্যান্ডউইথ, মোবাইল অপটিমাইজ লার্নিং, ওয়ার্কফোর্স, এগুলো আর কি। অডিয়েন্স মেসেজিং হচ্ছে যে সেগমেন্ট, আপনার এখানে অডিয়েন্সের জন্য কী কী মেসেজ তৈরি করতে পারেন, এবং কি স্টুডেন্টের জন্য হচ্ছে যে ইউজ এআই পাওয়ার্ড অটোমেশন অ্যান্ড স্টাডি রিসোর্সেস টু লার্ন ফাস্টার, প্রিপেয়ার ফর এক্সামস অ্যান্ড ম্যানেজ স্টাডিং ইফেক্টিভলি অন লো ডেটা মোবাইল ডিভাইস, মানে আপনার কম পাওয়ারফুল মোবাইলেও আপনি এটা ভালো করে ইউজ করতে পারবেন। টোন হচ্ছে যে হেল্পফুল, প্র্যাকটিক্যাল, মোটিভেশন। তারপর কল টু অ্যাকশন, অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও কী করবো, তারপর কন্টেন্ট প্রেফারেন্সেস, তারপর হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কিং, এগুলো আর কি কী করা লাগবে। অফ পেজ এসিও, আপনার অফ পেজ এসে ডিজিটাল পিআর, তারপর পার্টনারশিপ, তারপর লিঙ্ক, এগুলা, তার মানে অফ পেজ পিআর কীভাবে করবেন। তারপর রোডম্যাপ হচ্ছে 12 মান্থ প্র্যাকটিস পেন, আপনাকে একটা রোডম্যাপ দিবে, মানে আপনি কীভাবে করবেন, কেমন করে করবেন, কেমন করে সাজাবেন, কেমন করে চলবেন, এগুলা। এখানে 12 মান্থের একটা প্রায়োরিটি প্ল্যান দিছে। ফেজ 1 হচ্ছে, ফেজ 2 দিছে। ফেজ 1 হচ্ছে প্রায়োরিটি হাই, মানে এটা আপনাকে শুরুতে মানে কী কী করবেন এগুলা। তারপর ফেজ 2 হচ্ছে প্রায়োরিটি মিডিয়াম, কীভাবে সেকেন্ডে কী কী করবেন, একটু কম করলেও কাজ হবে, কারণ আপনি প্রথমে যদি হেভি করে ফেলেন তাহলে আপনার পরে গিয়ে একটু কাজটা একটু কম করলেও চলবে।
কিওয়ার্ড এক্সপেনশন অ্যান্ড গ্রুপিং, আপনার এখানে কিওয়ার্ড যেগুলো আছে ওগুলোকে একটা একটা ক্লাস্টার আলাদা আলাদা করে নিয়ে আসছে। এখানে আমাদের প্রাইমারি ক্লাস্টারে করে নিয়েছে এআই টিউটরিং হেল্প, হোমওয়ার্ক হেল্প, এআই এক্সাম প্রিপারেশন, বোর্ড এক্সামস। তারপর প্রাইমারি হচ্ছে এআই টিউটর ফর বাংলাদেশ, এআই ফর এসএসসি এক্সাম, সাপোর্টিং এগুলো কি সাপোর্ট করবে আপনাকে। তারপর ইন্টেন্ট হচ্ছে যে ইনফরমেশনাল, ফরম্যাট হচ্ছে যে হাউ টু গাইড, এখানে আর্টিকেল এগুলো দিচ্ছে আর কি। তারপর রিপোর্টিং, আপনার রিপোর্ট কী হতে পারে লাস্ট একদম গিয়ে এক্সিকিউটিভ সামারি, এখানে সামারি এতক্ষণ ধরে কী বলছে এগুলো। কিওয়ার্ড দিছে 20টা, ক্লাস্টার 8টা, অ্যাভারেজ কেটে হচ্ছে যে 39, এস্টিমেটেড ট্রাফিক হচ্ছে 3180। টপ ইনসাইট মানে আপনার ভিতরের কাজ যেগুলো কী কী হতে পারে, হাই ভলিউম লোকালাইজ ইনফরমেশন কোয়ারিজ, তারপর অডিয়েন্স ইন্টেন্ট, কমার্শিয়াল ইন্টেন্ট, লং টেল টপিক এগুলো দিল। তারপর কিওয়ার্ড প্রিফারেন্স, আপনার কিওয়ার্ড দিতেছে, কিওয়ার্ডের ভলিউম কত, কিওয়ার্ডের ক্লিক কত, কিওয়ার্ডের পজিশন কত, কিওয়ার্ডের সিটিআর কত, ক্লিক থ্রু রেট আর কি। তারপর ট্রেন্ড আপ নাকি ডাউনে, তারপর ইন্টারনেট ইনফরমেশন এগুলো সবগুলো দেওয়া আছে। তারপর ইন্টেন্ট ডিস্ট্রিবিউশন, আপনার এখানে ইন্টেন্ট যেটা আছে ওটা ডিস্ট্রিবিউট করেছে, ইনফরমেশনের 14টা, কমার্শিয়াল 3টা, ট্রানজেকশনাল 2টা, নেভিগেশনাল 1টা। কম্পিটিটর বেঞ্চমার্ক, কম্পিটিটরদের বেঞ্চমার্ক করেছে, মানে ওরা কীভাবে করতেছে, কী কাজ করতেছে, কেমনি করতেছে ওগুলো। কন্টেন্ট প্রেফারেন্স, মানুষ কীরকম কন্টেন্ট প্রেফারেন্স করে। তারপর রেকমেন্ডেশন, আমাদের কী কী কাজ করতে হবে যাতে করে আরও ভালো আমাদের পারফরমেন্স করতে পারি। এইটুকু আর কি। তাহলে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে ফেলতে পারেন। এইটুকু তাহলে আজকের জন্য এটুকুই। আপনারা যদি ব্রাইটেক্সের অ্যাকাউন্ট খুলেন তাহলে 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।